প্রোপাগান্ডা হচ্ছে অঞ্জনের এটা নিয়ে তথ্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে। অনেকেই টিভিতে কখনো বিভিন্ন জায়গায় হয়তো না বলে না বুঝেই অঞ্জনের কমেন্ট করতেছে, অনেক ধরনের প্রোপাগান্ডা হচ্ছে অঞ্জনের এটা নিয়ে। সত্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে, বাট আমরা এটিকে যেহেতু বোঝাপড় করার চেষ্টা করেছি আর কি, নিজেরাও ওয়ার্কশপের মধ্যে করেছি টু বেটার আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমরা যেই যেই জায়গাগুলোতে মনে হয়েছে যে ক্লিয়ারেন্স দরকার, আমরা তাদেরকে কোশ্চেনও করেছি অ্যান্ড তারা সেভাবে উত্তর দিয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের সুপারিশ বা মতামত কি আপনারা তুলে ধরেছেন? এটার ক্ষেত্রে তো আমরা পার্টি হিসেবে আপনারা আমাদের অবস্থান জানেন, আমরা এটা নন নেগোসিয়েবল একটা জায়গায় আছি যে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টা নিয়ে, এবং আমরা একই সাথে সংসদে এবং সংসদের বাইরে আমাদের কার্যক্রম পরিচালনা করছি, কিছুই চলমান আছে। তো আমরা তাদেরকে জানাইছি যে এটার জন্য আহ, এই বিষয়টাকে তারা কীভাবে দেখে, কারণ তারা তারা জানিয়েছেন যে তারা এই রিফর্ম ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করেন, ইট শুড বি ডান, বাট দেশের ইন্টারনালি কীভাবে হবে কীভাবে পলিটিক্যাল পার্টি তারা এখানে পক্ষ নিতে আগ্রহী অ্যাজ ইউজুয়াল। বাট ইভেন ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে বা বেটার রিলেশনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মদত সোসাইটি বলতে পারেন না। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন, এবং তারা এটার জন্য সরকার দল ডেমোক্রেটসনি এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। বাংলাদেশের একটা অংশ বলতেছে দেশ বিক্রি করার চুক্তি ছিল এটা, যেখানে আপনারা অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, আপনি নিজে অংশ ছিলেন, কিন্তু এত বড় একটা বাণিজ্য চুক্তি হলো যেটা নির্বাচনের 3 দিন আগে, সেটা আপনারা বলতেছেন আপনাদের সাথে আলোচনা হয়নি বা আপনি ব্যক্তিগতভাবে জানেন না। আমি যখন সরকারের অংশ ছিলাম তারও আমি পদত্যাগ করার 2 মাস পরে চুক্তিটা হয়েছে। আমার ওই সরকারের দিক থেকে জানার তো সুযোগ নেই, এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে একটু ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন, এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি, এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল। এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন, সামনের দিকেও এ ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা ইল পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবে বলছি একটু আগে তারা বেঠিক করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে নিতে বলতে পারবো, তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কি বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা এবং আমার মনে হয় যে এই চুক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের মধ্যে, এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি বলেছেন যে সংসদের বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস বোঝার জন্য, এবং সাধারণ মানুষকেও আরও আমি দেখছি যে সত্য মিথ্যা অনেক কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে দর্শকদের বিভিন্নভাবে আসতেছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আর কি। তো এটা ওনাদেরকে আমরা বলেছি যে এটা একটা কমিউনিকেশনটা আরো বেটার ভাবে আপনাদেরও করা প্রয়োজন, ইউএস এমবাসিরও করা প্রয়োজন, যাতে করে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তবে কিছু বিষয়ে আমরা ক্রিটিক্যাল অবশ্যই, এবং সেগুলো আমরা ডিটেলস তাদের সাথে ডিসকাস করছি।